আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক, কাছে কিংবা দূরে, দেশে দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, চ্যানেল 24-এর বিশেষ আয়োজন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আশহারু রমাদান পাওয়ার্ড বাই রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আলোচনা করব যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চারিত্রিক গুণাবলী কী ছিল, কিভাবে আল্লাহর নবী বিশ্বকে জয় করেছিলেন, মানুষকে মুগ্ধ করেছিলেন, যিনি আচরণ শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে, সে মহা মানুষের মহামনীষীর জীবনী নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সাথে উপস্থিত হয়েছেন দেশের খ্যাতিজ সম্পন্ন দুজন আলেম দ্বীন। চলুন তাদের সাথে আমরা পরিচিত হই। প্রথমে আমার হাতের ডান দিকে রয়েছে মাওলানা লোকমান হোসেন সাইফি, যিনি খতিব হিসেবে আছেন আব্দুল আজিজ জামে মসজিদ উত্তরাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? ইন্নাল হামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও উপস্থিত হয়েছেন লেখক, গবেষক, ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব গাজী মোহাম্মদ সানাউল্লাহ ভাই, যিনি পরিচালক হিসাবে আছেন মাদ্রাসাতুল কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আসার জন্য। আপনাকে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ। যে চরিত্রের দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না, যে চরিত্রের ব্যাখ্যা করেও শেষ করা যাবে না, তারপরও সামান্য প্রয়াস আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার। প্রথমে আমরা জানবো মাওলানা লোকমান হোসেন সাইফি ভাইয়ের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক কিছু সৌন্দর্য যদি আমাদের দর্শকদেরকে আপনি তুলে ধরতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। একটা মানুষের অনেক কোয়ালিটি আছে, অনেক গুণে বহুগুণে গুণান্বিত, কিন্তু তার ভিতরে মরালিটি নেই। তো এই মরালিটি লেস সম্পূর্ণ মানুষটি সমাজে বা দেশে ও রাষ্ট্রে তেমন কোনো কল্যাণজনক ভূমিকা রাখতে পারে না, সে যতই চেষ্টা করুক। কারণ চরিত্রটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা সেই উন্নত চরিত্র যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের যেতে হবে মানবতার কল্যাণে যিনি কাজ করেছেন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার বিশ্বস্ত বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার চরিত্র একটি আধার, তার চরিত্রের আধার একটি মহাসমুদ্র। তার এই মহাসমুদ্রের ভিতর থেকে কিছু যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরাই শ্রেষ্ঠ মানুষ হতে পারবো, আমাদের দ্বারা মানুষ উপকৃত হবে। যেমন আল্লাহ নিজেই তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি উত্তম চরিত্রের আধার, আপনাকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিঃসন্দেহে তোমাদের জন্য রয়েছে তোমাদের রাসূলের মধ্যে উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শের ভিতরে একটি ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে অবগত করতে চাই, আর তা হচ্ছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদম শৈশবে, 8 বছর বয়সে, বুখারীর বর্ণনা এসেছে, 8 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। আর 8 বছর থেকে একটানা 10টি বছর রাসূলের খেদমতে ছিলেন। আনাস নিজে বলছেন, আমি রাসূল সাল্লামের কাছে একটানা 10টি বছর ছিলাম, রাসূল কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ। একটি হাদিসে এসেছে তিরমিজি শরীফের বর্ণনায় যে আনাসকে বলছেন, আনাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনভাবে দিন যাপন করবে, দিনটি অতিবাহিত করবে যে তোমার অন্তরের ভিতরে অন্য কোনো মানুষের অকল্যাণ করার চিন্তাটুকু রাখবে না। সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে আমার আদর্শ। আর আমার এই আদর্শ যে ফলো আপ করবে, আমার আদর্শ যে গ্রহণ করবে, আমার আদর্শ যে অর্জন করবে, রিসিভ করবে, ওয়াকানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। রাসূলের এই আদর্শ, আমরা এই আদর্শ নিয়ে এই পবিত্র রমজান মুবারকে আমরা রাসূলের আদর্শ নিয়ে চর্চা করি। রাসূলের আদর্শ চর্চা করে যত বেশি চর্চা করব, ততই আমাদের গুণগুলো ভিতরে প্রবিষ্ট হবে। আর আমরা এই রাসূলের এই আদর্শ ধারণ করে আমরাই জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ পাক আমাদের এই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। দর্শক, আপনারা দেখছেন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আশহারু রমাদান পাওয়ার্ড বাই রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতিতে, ফিরে আসবে এক্ষুনি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই রূপাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা এমন কিছু ঘটনা শুনবো যেটার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন গড়তে সহায়ক হবে। আমি গাজী সানাউল্লাহ ভাইয়ের কাছে জানতে চাবো যে আপনিও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল জীবনী, যেটা বলে শেষ করার মতো না, অল্প সময়ে বলাও কঠিন, তার মধ্য থেকে এমন কিছু সৌন্দর্য যদি দর্শকদের কাছে আপনি তুলে ধরতেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মাওলানা আজহারি আরবি ভাষা সম্পর্কে আপনার ব্যাপক জ্ঞান। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, এনিওয়ান, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, হাত্তা, যতক্ষণ না পর্যন্ত, আকুন আহাব্বা ইলাইহি, সে আমাকে ভালোবাসবে। মানুষের ভালোবাসা দুদিকে যায়, একটা হলো নিচের দিকে, সন্তানের দিকে, ছেলে নাতি আরও যারা থাকে, আর হলো উপরের দিকে, মা বাবা দাদা, উপরে, দুদিকেই যায়। আল্লাহ রাসূল দুটো সাইডকেই উল্লেখ করেছেন। আরেকটি হলো বন্ধু বান্ধবকে মানুষ ভালোবাসে, প্রতিবেশীকে মানুষ ভালোবাসে। আল্লাহ রাসূল তিনোটা অংশ বলেছেন। হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তার সন্তানাদি থেকে, ওয়ালাদিহি, তার পিতা সন্তান সবকিছু, ওয়ান নাসি আজমাইন, এবং সকল মানুষ থেকে যতক্ষণ না ভালোবাসবে। তো ভালোবাসার আধার তো তিনি। তার নাম যখন উচ্চারিত হবে, আমার হৃদয় যদি ঝংকৃত না হয়, আমার হৃদয় যদি একটু পরিবর্তন না হয়, আমার চোখগুলি যদি একটু চকচকে না হয়, তাহলে নবীর প্রতি কিসের ভালোবাসা রইল? হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আয়েশা, আপনি রসুলের চরিত্র মাধুরী নিয়ে বলেন, রসুল কেমন ছিলেন এটি বলেন। মদিনার মহিলারা জিজ্ঞেস করেছেন। আয়েশা বলেছেন, একটু বিস্ময়ের সঙ্গে বলেছেন, তোমরা কি কোরআন পড়ো না? তারা বলেছেন, হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। আয়েশা বললেন, খুলুকুহু আল কোরআন, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ, যে বিশ্বনবী তো তেমন যেমনটা কোরআন। তোমরা যদি কোরআন পড়ো তাহলে নবী কি জানতে পারবে, নবীর চরিত্র কেমন সেটা কোরআনে লেখা আছে। আমাদের জন্য কতটা উদার ছিলেন, কতটা অমায়িক ছিলেন। বিশ্বনবীর জীবনে সবচেয়ে কঠিন ঘটনা হলো তায়েফের ঘটনা, যেটা বুখারী শরীফে দুআউ তায়েফ নামে আলাদা একটি অংশ আছে। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমুল হুজনে সবচেয়ে বেশি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। হযরত খাদিজা চলে গেলেন, রসুলের চাচা চলে গেল, একেবারে একা হয়ে গেলেন আল্লাহ রসুল। মক্কার লোকেরাও কথা শুনছে না। তিনি বুক ভরা আশা আর স্বপ্ন নিয়ে তায়েফে গেলেন। তায়েফের দীর্ঘ ঘটনা আমি সেখানে টানতে চাচ্ছি না। অনেক কিছু হলো আল্লাহ রসুলের সঙ্গে। আল্লাহ রসুল যখন বেদনাহতভাবে, শারীরিকভাবে আক্রান্ত হয়ে, রক্তাক্ত হয়ে, মানসিকভাবে ভঙ্গুর আর বিধ্বস্ত হয়ে তায়েফ থেকে ফিরছিলেন, তখন তিনি কোনো বদদোয়া করেননি, আসমানের দিকে হাত দুটো উঁচু করে চলেছিলেন। হাদিসে এসছে যে আল্লাহ রসুল তার হাত দুটো এতটুকু উঁচু করেছিলেন, তার বগলের শুভ্রদেশ প্রকাশ পেয়েছিল। তিনি আরশে আজিমের মালিকের কাছে দু হাত তুলে দোয়া করেছিলেন, বদদোয়া নয়। কি দোয়া করেছিলেন? লম্বা দোয়া এসছে। তিনি তার নিজের ওজর খাই করছিলেন, তিনি শাকায়াত করছিলেন নিজের। এবং একটি বাক্য আমি আজকে আপনার মাধ্যমে দর্শকদের কাছে জানাতে চাই। রাসূল বলেছেন, ইলামান তাকিলুনি, হে আরশের মালিক, আপনি কাদের কাছে আমাকে অর্পণ করলেন, আমাকে কাদের অভিভাবকত্বে আমাকে পাঠালেন, কাদেরকে আমার উকিল বানালেন। আল্লাহ রসুলের এই বক্তব্যের অর্থ ছিল, হে আল্লাহ, যাদেরকে আমি দাওয়াত দিচ্ছি তারা তো সেভাবে দাওয়াতে আসছে না, আমি কাদের কাছে আপনি আমাকে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে বললেন, হে জিব্রাইল, আমার নবীর মানসিক কষ্টের যতটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছা দরকার ছিল, আমার রসুল সেটা উপনীত হয়েছেন। এখন আমার দায়িত্ব হলো আমার রসুলকে সৌভাগ্য আর সম্মানের সর্বোচ্চ চূড়া অর্পণ করা। তুমি আমার নবীজির কাছে যাও, এর মেরাজের ঘটনা নিয়ে যাও। এবং ঠিক সে সময় হযরত জিবরাইল আগমন করলেন, তার সঙ্গে আরেকজন ফেরেশতা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা, হে রাসূল, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। এবং আরেকজন ফেরেশতা এসেছেন, তিনি আপনাকে সালাম দিচ্ছেন। আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন আরেকজন, বলেন, ইনি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইনি মালাকুল জাবাল, গোটা জগতের সমস্ত পাহাড়ের দায়িত্বে ফেরেশতা। মালাকুল জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, পাহাড়ের মধ্যখানে, দু পাহাড়ের মাঝখানে তায়েফ, মোহতারাম আপনি অনেক সফর করছেন সেখানে, আমি অধমরও সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। আমরা দেখেছি সেই দুটো পাহাড় যে দুটো রাস্তা হয়েছে, মাঝখানে রাস্তা হয়েছে, যে দিক দিয়ে মানুষ বলে, যেটা তায়েফ। তো এই দুটো পাহাড়কে আপনি যদি অনুমতি দেন, দুটো পাহাড়কে আমি সমান করে দিই। যে তায়েফবাসী আপনার গায়ে পাথর ছুঁড়েছে, আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে, আপনি যদি অনুমতি দেন, আমরা এই পাহাড় দুটিকে চাপা দিয়ে দেব, পাহাড়ের চিপায় তায়েফবাসী চিরচাপটা হয়ে যাবে।
রসুল কত রহমাতুল্লাহ আলামিন ছিলেন, কত উদারভাবে বলেছেন না, তাদেরকে ধ্বংস যদি করে দাও তাহলে কে আল্লাহর ইবাদত করবে, আমার এই দিন আমি কাদের কাছে রেখে যাব। মোহতারামা, এখন পর্যন্ত তায়েফের মানুষ সেই ঘটনাকে চিন্তা করে, সেদিন রসুলের রহমতের বাণীকে কল্পনা করে, সেই কথাটিকে স্মরণ করে আজও তায়েফের মানুষ কাঁদে, যাদের সঙ্গে আপনারও অনেক সাক্ষাৎ হয়েছে, আমাদেরও সাক্ষাৎ হয়েছে। তারা এখনো পর্যন্ত রসুলের সেই কথাকে মনে করে। দেখুন, রহমতের নবী ছিলেন তিনি, তার কাছে যেই যেত রহমতের স্বাদ নিয়ে আসতো, সেটা কি মুসলিম, সেটা কি অমুসলিম। এক তরুণ সাহাবী গেলেন, এখানটাতে আসবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, যাচ্ছি বিরতিতে, ফিরে আসবে এক্ষুনি, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এসেছি বিরতি থেকে। আপনারা দেখছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের সৌন্দর্য নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে আছেন গাজী মোহাম্মদ সানাউল্লাহ ভাই। যেখানটাতে আপনি বলছিলেন, মোহতারাম, আল্লাহ নবী এসে দেখলেন মসজিদে নববীর গেটে একজন তরুণ সাহাবী দাঁড়িয়ে আছে। তার গায়ে যে কাপড় খুবই স্বল্প, একটি কম্বল বা চাদরের মতো জড়িয়ে রেখেছেন। জিজ্ঞাসা করেছেন, কে তুমি বাবা? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং আপনার প্রতি ঈমান এনেছি, আর এই ঈমান আনার কারণে আমার মুশরিক চাচা আমার সব কিছু ছিনিয়ে নিয়েছেন। আমি তাকে বলে দিয়েছি আপনি আমার সব কিছু ছিনিয়ে নিয়ে নিতে পারেন, কিন্তু বিশ্বনবী এবং আল্লাহর উপর ঈমানকে ছিনিয়ে নেওয়া যাবে না। তো রসুলের প্রতি মহব্বত ছিল এমন যে আমি জীবন দিয়ে দেবো বিশ্বনবীর জন্য। সাহাবায়ে কেরামকে কাফেররা অত্যন্ত নির্দয়ভাবে হত্যা করছে এবং বলছে যে দেখো, তুমি যদি চাও তোমাকে এখন শুলিতে চড়াবো, এর আগে তোমাকে ক্ষমা করে দিতে পারি, শুধু তুমি যদি চাও তোমার নবীর গায়ে একটি ফুটা, একটি আঁচড় দিতে চাই আমরা। সাহাবে বলেছেন, অসম্ভব, আমাকে শতবার তোমরা হত্যা করতে পারো, আমি আনন্দের সঙ্গে আমার এই মৃত্যুদণ্ড মাথা পেতে নেব, কিন্তু আমার নবীর গায়ে একটি ফুলের কাঁটা বিঁধবে, আমি সেটি সহ্য করব না। তো এই তো ছিল নবী প্রেম। রসুল বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি যত বেশি ভালোবাসা রাখবে, কিয়ামতের দিন সে আমার তত কাছে থাকবে। আজকে মোহতারাম, আপনার মাধ্যমে দর্শকদের হৃদয়ে নবী প্রেমের এই শিহরণ আমি জাগানোর জন্য অনুরোধ করব। নবীকে কতটুকু আমরা ভালোবাসি, আমার হৃদয়কে জিজ্ঞেস করি আমরা, নবীর ভালোবাসা আমাকে নবীর কাছে কতটুকু টেনে নেবে। যদি নবীর ভালোবাসা আমাকে নবীর কাছে টেনে নেয়, আমি যদি বলতে পারি যে আমার ভালোবাসা এতটুকু আছে, বিশ্বনবীর নাম যখন আমি শুনি মনের ভিতর থেকে দুরূদ বেরিয়ে আসে, বিশ্বনবীর কথা যখন আমি শুনি, আদর্শ কথা যখন শুনি, সেই আদর্শকে মানতে আমি সবসময় বদ্ধপরিকর, তখন বুঝতে হবে আমার হৃদয় নবী প্রেমের জন্য উদ্গ্রীব আছে। আর এমনটা যদি না হয়, নবীর সুন্নত আমার কাছ থেকে ছুটে যাচ্ছে, আমার কোনো খবর নেই, তাহলে বুঝতে হবে নবীর ভালোবাসা আমার হৃদয়ে এখনও আলোকপাত করেনি, রেখাপাত করেনি। এই জন্য বিশ্বনবীর জীবনের আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে নবী প্রেমের অনন্ত শিক্ষা আমরা যেন হৃদয়ে জাগ্রত করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যাব আমাদের মাওলানা লোকমান হোসেন সাইফি ভাইয়ের কাছে। আমরা অনেকটা আবেগ আপ্লুত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূলকে আমরা কিছুই দিতে পারিনি, রাসূলের কাছে আমরা ঋণী হয়ে আছি। আরও কিছু সৌন্দর্য যদি আপনি বলতেন। রাসূল সাল্লাল্লাহু মিষ্টি ভাষী ছিলেন, যখনই কথা বলতেন মিষ্টি হাসি দিয়ে কথা বলতেন, সুবহানাল্লাহ। এবং মিষ্টি হাসি দিয়ে কথা বলা একটা সদকার সওয়াব পাওয়া যায়। কত চমৎকার সদকার। রাসূল সাল্লাল্লাহু সব সময় আশ্বস্ত করতেন, কখনো বিতস্রত করতেন। রাসূল বলতেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, কখনো কাউকে ফ্রাস্ট্রেট করতেন না। রাসূল বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, সহজ করো, কঠিন করো না, হ্যাঁ, বিতস্রত করো না, আশ্বস্ত করো, শুভ সংবাদ দিয়ে থাকো। রাসূল সাল্লাল্লাহু এটি আদর্শ। এই ছোটখাটো বিষয়ে যদি আমরা লক্ষ্য করি, এবং রাসূল সাল্লাল্লাহু ছিলেন ক্ষমা প্রবণতাটা ব্যাপক, একটা বিরাট বিষয় ছিল। রাসূল সাল্লাল্লাহু ক্ষমা করতে দিতেন, পাহাড় পর্যন্ত অপরাধ করেও যদি রাসূলের কাছে হাজির হতেন, রাসূলের কাছে যদি এক্সকিউজ চাইতেন, রাসূল তাকে সবগুলো ক্ষমা করে দিতেন। তার বার্নিং এক্সাম্পল, রাসূল সাল্লাল্লাহু মক্কার জীবনে কত মার খেয়েছেন, সাহাবীরা জীবন দিয়েছেন। এত কিছুর পরে মক্কা থেকে যখন মদিনা হিজরত করলেন, এদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আল্লাহর নির্দেশেই কিন্তু হিজরত করলেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায়। এরপর সেখান থেকে যখন আসলেন, 10,000 সাহাবী নিয়ে যখন আসলেন, মক্কা যখন বিজয় করবেন, তখন মক্কাবাসীর ওই সকল অপরাধ, সকল নির্যাতন, নিপীড়ন যা কিছু করেছিল সব
দারুণ ক্ষমা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। রাসূল বললেন কি যে কত বড় তাসরিবা কলিজা। আলাইকুমুল ইয়াউম, আজকে কোনো প্রতিশোধ নাই তোমাদের। কোনো প্রতিশোধ নেই, আল্লাহু আকবার। যেভাবে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের প্রতি প্রতিশোধ নেননি। আর এই উন্নত চরিত্র দিয়েই রাসূল গোটা পৃথিবীকে জয় করেছিলেন, সুবহানাল্লাহ। আজকে রাসূলের নাম শুনে মানুষ কাঁদে, রাসূলের জীবন আদর্শ পড়ে পড়ে মানুষ ইসলাম গ্রহণ করে বিধর্মীরা। রাসূলের কি আদর্শ ছিল, খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। রাসূলের চরিত্র কোরআনে, কোরআনকে স্টাডি করতে হবে। আল্লাহ রাসূল যে কোরআনকে সর্বপ্রথম নাজিল করলেন সেটাকেই প্রথমেই আল্লাহ বললেন ইকরা। আর ইকরা বলে এখানে কিন্তু ফুল স্টপ দেননি, আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর যেই রবকে চেনা যায় যেই পড়ার মাধ্যমে, যেই পড়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, রাসূলকে চেনা যায়, আখিরাত জানা যায়, এমন পড়াটা কিন্তু অত্যাবশ্যকীয়, পড়তেই হবে বাকি। আমাদের একদম সময় স্বল্প, জি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের জন্য কোরআন পড়ার বেশি বেশি সুযোগ করে দেন। জি দর্শক, আপনারা দেখছেন বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর শাহর রমাদান, পাওয়ার্ড বাই রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সময় হয়েছে বিদায় নেবার। বিদায় নেওয়ার আগে আজকে আমরা আপনাদেরকে বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু দিয়ে গিয়েছেন, এমন কেউ পৃথিবীতে পাওয়া যাবে না যাদেরকে আমরা অনুসরণ করি, অনুকরণ করি, যাদের ফ্যান আমরা, যারা আমাদের জন্য কাঁদে, যারা আমাদের জন্য সময় ব্যয় করে, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনোদিন না দেখেও আল্লাহ পাকের কাছে কাঁদতেন, আল্লাহুম্মা গফির উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ তাআলা আমার উম্মত, আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমরা যেন আমাদের জীবন গড়তে পারি, আল্লাহ পাকের কাছে এই তৌফিক কামনা করে অনুষ্ঠান একেবারে শেষে এখানেই শেষ করছি এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।